মার বলে আমার সিজারের সময় বলে আর মার চুরি বন্ধক দিছে, অথচ আমার সিজারের 7 দিন পরে যে চুরি কিনছে তাই এই চুরি আবার বন্ধক দেয় মানে মিথ্যাবাদী জানি কোথাকার। পুরা মায়ের যে পুরা মিথ্যাবাদীর একটা ইয়া দিতে পারবো। আর বাপের পরিচয় যদি দিতে পারে তাহলে হইলো আর জুতা আমার গাল। এতদিন কোনো ঝামেলা করতে চাইনি, কোনো কিছু করতে চাইনি, বাধ্য করছে এখন আমার যদি ছেলে না থাকতো আমি এগুলো কোনো কিছুই করতাম না। আমার ছেলেরা হয় এখন আমার জীবনটা তেজপাতা বানায় দিতেছে একদম পুরা গোষ্ঠী ফালতো। ওর কোনো বাপের পরিচয় আছে? খালি আমি এতটুকু কমো যে যদি মানুষের জন্মের হয়ে থাকে আর বাপের পরিচয় দেখাইসা, বাপের পরিচয় নাই আবার বাপ নিয়ে তো বড়াই। ওর কোন বাপ থাকে বিদেশ? তিশার কারণে আজকে এতগুলো জীবন নষ্ট। অবশ্যই পরকীয়া করে দীপার সংসারটা ভাঙছে, আমার বাচ্চার হচ্ছে বাপের ভালোবাসা থেকে বঞ্চিত করছে। তিশা আমাকে চুল ধরে মারছে, থাপ্পড় দিছে, আহাত আমাকে মারছে। ওই বাসার একটা মানুষও আমাকে আটকায় নেই, ওদের আটকায় নেই যে ওকে মাইরো না। সব হলো ওদের পাঁচেরটা থাকে সবগুলা। ইরফান বলো, জিহাদ বলো, সাইমন বলো, তারপর সামি, মুনতাহা, সব একটা মানুষ আটকাইতে আসে নাই। একটা মানুষের যদি আটকাইতে আসতো তাহলে আমি মনটার বুঝ দিতে পারতাম না যে এই মানুষটা ভালো, এই মানুষটা মানে মায়া দরতা। একটা মানুষ আটকাইতে আসে নাই। ইরফানের মা ছিল সেখানে, সেও আটকাইতে আসে নাই। আমার গায়ে হাত না তুললে আমি কখনই আসতাম না এই বাসা থেকে, কোনোদিনও আসতাম না। ওরা আমাকে ভালো থাকতে দিবে না, বুঝছো? তিশা একটা বহুরূপী নারী, বহুরূপী না, একটা কাল নাগিনী। দীপারে অনেক ব্লেম দিছে, কিন্তু এখন বুঝতেছি দীপারেও সেম আমার মতন ওই মেয়েটার লাইফ শেষ করে দিছে। টর্চার করতে করতে দীপার লাইফটা শেষ করে দিছে। আর দীপারে আমি এতদিন ভুল বুঝছি। এতদিন কেমনে ছিলা তুমি আপু? তিশার ভাব দেখলেই উঠে যায়। আপু এতদিন আমি অনেক থাকার চেষ্টা করছি। আমি যখন প্রেগনেন্ট হই তখন থেকে আমি মানে অনেক চেষ্টা করছি যাতে আমার বাবুটা মানে বাবা ছাড়া না হয়। অনেক চেষ্টা করছি, যখন দেখে আর পারতেছি না তখন আইসা পড়ছি। এতদিন